বাচ্চারে নিয়ে রান্না-বান্নার কাজ করা অনেক মুশকিল এখন আমি হাড়ে, হাড়ে বুঝি। সো আপনাদের ভাইয়া গরুর গোশত নিয়ে আসছে আর বলছে যে রান্না করতে হবে। দোকানে গেছে বলে আর এখন আমি এখানে মেয়েকে এই যে ঝুলানির মধ্যে রেখে রান্না-বান্নার কাজ চালু করে দিয়েছি। পেঁয়াজ, রসুন এখানে বেছে নিতেছি। তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ভাগ্য ভালো ছিল যেহেতু আম গরম মসলা এগুলা ধনিয়া এগুলার গুঁড়ো ছিল। সো যার জন্য আমার কাজটা খুবই সহজ হয়েছে। কিন্তু বিশ্বাস করেন ভাই মেয়েকে এরকমভাবে ঝুলানির মধ্যে ঝুলার মধ্যে রেখে কাজ করা অনেক বেশি মানে কষ্ট হয়। মানে অনেক বেশি মায়া লাগে। দেখলেই মায়া লাগে। তাই আমি একটু, একটু করে কাজ করতেছিলাম। আর ওর বগলে যে এরকম করে একটু লাহে করে এরকম করে হাত দিয়ে লড়াইয়া দিতেছিলাম। বেশি জোরে কিন্তু আপনারা দিবেন না। কেউ এই ভুল করবেন না। আমি যেহেতু ও থাকতে চায় না, একটু কান্না করে তার জন্য আমি একদম আস্তে করে দিয়েছি লাহে করে। আচ্ছা সবকিছু ব্লেন্ড করা নিয়ে ব্লেন্ড করে নিছি। এখন আমি এখানে গরুর গোশতগুলো ভালোভাবে কুটে, ধুয়ে, পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। সো কারেন্টও চলে গিয়েছিল যার জন্য একটু আমি রেস্ট পাইছিলাম। মানে আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম। আর এই যে একটু, একটু কাজ করি আর ওর দিকে একটু, একটু তাকাই। সো অনেকক্ষণ ঝুলানির মধ্যে রাখার পর ঝুলার মধ্যে রাখার পর ও কান্না জুড়ে দিছে। তাই আমি মাংস কুটে ওকে আমি কুলে নিছি। নেওয়ার পরে তারপরে ওকে আবার ওইখানে রাখছি। রাখার পরে আমি এইগুলা ধুয়ে এনে এই যে এখন রান্নার কাজ চালু করে দিয়েছি। আর যেহেতু মানে বেশি রান্নার ভূগোলে ফোনটা রাখলে অনেক বেশি গরম হয়ে যায়। আর আমি এইখানে ট্রাইপডটা আনতে ভুলে গিয়েছিলাম। জলদি, জলদি রান্না করতে হবে। কারণ কখন আমার মেয়ে আবার কান্না জুড়ে দেয়। সো যার জন্য আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাটা করতে বসছি। আচ্ছা এখানে সব ধরনের মানে মসলাগুলো দিয়ে নিব। এখানে আগে ব্লেন্ড করাগুলো দিয়ে নিয়েছি। তারপরে লবণ দিছি, তারপরে হলুদ গুঁড়ো এখন মেখে নিব। আমি তো এখানে তেল দিতে ভুলেই গিয়েছিলাম। আর গরুর গোশত যদি এই টিক্সির মধ্যে রান্না করেন খুবই ভালো। যে একটু দিবেন গরুর গোশতগুলো ছোট, ছোট করে কুটে তারপরে ভালোভাবে মেরিনেট করে রাখবেন কিন্তু। তারপরে খাইতে অনেক বেশি ভালো আর এইখানে আমি ফ্লাশ অন করতে ভুলে গিয়েছিলাম। যার জন্য এই যে কালারটা কিরকম দেখা যাইতেছিল। তারপরে আমি এখানে রান্নাটা চুলার মধ্যে বসিয়ে দিছি। আর এখন একটু নেড়েচেড়ে নিতেছি। নেড়েচেড়ে নিয়ে আবার যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি। তারপরে আমি শুকনো মরিচ দিছি। কালারটাও হবে আবার খাইতেও ভালো লাগবে। তারপরে মেয়েকে নিয়ে আসছি। কোলের মধ্যে নিয়ে আমি মাংসগুলো লাটতেছি। মানে ওর যেহেতু আর থাকতে চায় না একা, একা। অনেকক্ষণ থাকছে এইটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সো এখন বুঝি মায়েরা অনেক কষ্ট করতো ভাই বাচ্চা হওয়ার পর সবকিছুই বুঝি যে খাইতে বসলে কান্না করে দেয়। ঠিকমতো খাইতেও পারি না। এখন আমি হাড়ে, হাড়ে টের পাই। যাদের বাসায় ছোট বাচ্চা থাকা মায়েরা আছে তাদের বলতেছি, আপনারা সবাই ছোট বাচ্চা থাকা মায়ের যত্ন নিবেন। বিশ্বাস করেন ভাই অনেক কষ্ট বাচ্চা একটা মানুষ করা। আল্লাহই মানুষ করে কিন্তু এই যে দেখাশোনা করা এগুলা অনেক মুশকিল কাজ। সো এই যে এইদিকে আমার রান্না-বান্নাও হয়ে গেছে। আর আমি এখন ভিডিও এডিট করতে বসছি। আর এডিট করতেও পারতাছি কেন জানেন? ওই যে পাশের বাড়িতে আমি আমার মেয়েকে দিয়ে আসছিলাম একটু সময়ের জন্য। সো ঘুমাইছে ওরা আবার দিয়ে গেছে। সো আমি এখানে ওরে শোয়ায় রাখছি। ও একা, একা হাত লাড়তেছে, হাসতেছে, দেখতেছে এদিক